ভাবুন তো, আপনি এমন এক ঘরে প্রবেশ করেছেন যেখানে সোনা, গয়না, হীরা, মতি আর অগণিত সম্পদের পাহাড়, কিন্তু না আছে এক টুকরো খাবার আর না আছে এক ফোঁটা পানি। আর সেই অঢেল সম্পদের মাঝেই আটকা পড়ে গেলেন আপনি। আপনার মৃত্যু নিশ্চিত। আজকের এই গল্পটা শুনলে আপনি বুঝবেন, সম্পদ আপনাকে বাঁচাতে পারে ঠিক, কিন্তু সব সময় না। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি আপনাকে শেখাবে লোভ কীভাবে মানুষকে অন্ধ করে দেয়, কেন আমরা যত পাই ততই আরও চাই, আর কেনই বা মৃত্যু আসার সময় সব কিছু অর্থহীন হয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটা হয়তো বদলেও দিতে পারে আপনার জীবন। সম্পদের মোহ, এটা মানুষের জন্মগত স্বভাব। মানুষ চায় সুখে থাকতে, আর সেই সুখের জন্যই প্রয়োজন সম্পদ। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন প্রয়োজন পরিণত হয় অতৃপ্ত লোভে। মানুষ সে যতই পায় ততই আরও চায়। ঠিক যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, অর্থাৎ আদম সন্তানের পেট মাটি ব্যতীত পূর্ণ হবে না। তো প্রিয় ভিউয়ার্স, চলুন তবে আমরা জেনে আসি আমাদের আজকের শিক্ষণীয় ঘটনা, সম্পদশালী বাদশা। এক ছিল প্রভাবশালী বাদশা, যার ছিল অজস্র সম্পদের বাহার। কথিত আছে যে তার ধনভাণ্ডার এত সম্পদ ছিল, যদি তিনি প্রতিদিন বিলিয়গ করতেন তবুও 20,000 বছরেও শেষ হতো না সেই সম্পদ। তবে তিনি তা করতেন না, বরং আরও প্রতিদিন না হলেও মাঝে মাঝে তিনি একা একা সেই ঘরে যেতেন, শুধু তার সম্পদগুলো দেখার জন্য। সোনা, রূপা, হীরা, জহরত দেখে তার চোখ জুড়িয়ে যেত, মন ভরে যেত এক অদ্ভুত শান্তিতে। প্রায়ই তিনি মনে মনে বলতেন, এই সম্পদই একদিন আমাকে 20,000 বছর বাঁচিয়ে রাখবে। তবে এক অন্ধকার রাত সব পরিবর্তন করে দিল। স্বভাবতই তিনি ওই গোপন ঘরে গেলেন, তালা খুলে বাইরে রেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন, আর সম্পদের মাঝে হেঁটে বেড়াতে লাগলেন নিজের রাজ্যের রাজা হয়ে। তবে এদিকে ঘটনাক্রমে তার একমাত্র শাহজাদা সেখান দিয়ে যাচ্ছিলেন। দরজার বাইরে তালা খোলা দেখে সে ভাবল, হয়তো বাবা ভুলে খোলাই রেখে গিয়েছেন। তাই সে দরজার তালাটি আবার লাগিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বাদশা দরজা খুলতে গেলেন, কিন্তু দরজা আর খুলল না। তিনি চিৎকার করলেন, ডাকলেন, কান্না করলেন, আহাজারি করলেন, কিন্তু তার এই আহাজারি কেউ শুনল না, কারণ সে ওই ঘরটাকে এতটাই সুরক্ষিত করেছিল যে দূর পর্যন্ত একটুও শব্দ বাইরে যেত না। চারপাশে অগণিত সম্পদ, কিন্তু এক টুকরো খাবারও নেই, এক ফোঁটা পানিও নেই। ধীরে ধীরে অনাহারে তৃষ্ণায় সেই বাচ্চা তার নিজের ওই চোখ ধাঁধানো সম্পদের মাঝেই কাতরাতে কাতরাতে অবশেষে প্রাণ হারালেন। এদিকে রাজপ্রাসাদে তাকে খুঁজে পাওয়া গেল না। সবাই ভাবল তিনি কোথাও চলে গেছেন। দিন কেটে গেল, তিনি আর ফেরেন না। তার সিংহাসনে অধিষ্ঠ হলো তার একমাত্র পুত্র। একদিন, 2 দিন সব কিছুই আবার স্বাভাবিক হয়ে গেল। তবে কোনো এক প্রয়োজনে একদিন ধনভাণ্ডারের দরজা খোলা হলো, আর সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর দুর্গন্ধ ভরে গেল চারপাশ। দেখা গেল সেই বাচ্চা পচে গলে পড়ে আছেন নিজের সম্পদের মাঝেই, আর এই হলো তার শেষ পরিণতি। তো প্রিয় ভিউয়ার্স, এই গল্পটা আমাদের কি শেখায় জানেন? সম্পদের দেশ নেশা মানুষকে অন্ধ করে দেয়। মানুষ তখন হালাল হারাম ভুলে যায়, শুধু চায় আরও আরও আরও। কিন্তু মৃত্যুর সময় এই সম্পদের এক টুকরো আপনাকে বাঁচাতে পারবে না। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যেটা পেলে হয়তো আপনি নিজেকেই হারিয়ে ফেলতেন? কমেন্টে লিখে জানান। আর প্রিয় ভিউয়ার্স, যদি এই গল্পটা আপনার মনে একটু হলেও নাড়া দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, আর এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো পরের গল্পটাই আপনার জীবনের সবথেকে বড় ভুলটি ঠিক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।